বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই ফের মতুয়া ইস্যুতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধের দাবিতে এবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। মতুয়া সম্প্রদায়ের 6 জন বিধায়ককে সঙ্গে নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সঙ্গে দেখা করেন তিনি। আর এ নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। আপনাদের বাড়িতে আগুন আর চোখে জল, শরীরের রক্ত পড়লে আমরা সনাতনীরা আমরা চুপ করে থাকব না। বিধানসভা ভোটের আগে মতুয়া ইস্যুতে ফের সরব হলো বিজেপি। বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মতুয়া সম্প্রদায়ের 6 জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, বাংলাদেশের হিন্দু অধ্যুষিত গ্রামে 19টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 10টি বাড়ি মতুয়া সম্প্রদায় ও 9টি বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত। বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি। সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 1971-এ দেশটা সৃষ্টি হলো, তখন হিন্দু জনসংখ্যা ছিল 23%, আজকে 7-7.5 নেমে আসছে। আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন হোক? ওনারা বললেন 7 জন অ্যারেস্ট হয়েছে। যাই হোক, আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক, 7 জন অ্যারেস্ট হয়েছে। এ নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। বাংলাদেশে যেটা করছে সেটা আমরা কখনোই চাই না যে তাদের উপর অত্যাচার হোক, কখনোই চাই না যে কোনো দেশে কোনো জায়গায় অত্যাচার। কিন্তু ভারতবর্ষে যে মতদের উপর অত্যাচার হচ্ছে সে বিভিন্ন জায়গায় হচ্ছে, তার কি? তার জবাব তো শুভেন্দু শান্তনু ঠাকুর জন্য দেয়। বাংলায় প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। এই প্রেক্ষিতে 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়া ইস্যুতে শুভেন্দু অধিকারীর সরব হওয়ার নেপথ্যে কি বিশেষ কৌশল রয়েছে? এতে কি ভোট বাক্সে বাড়তি সুবিধা পাবে বিজেপি? সেটা বোঝা যাবে আগামী বছর। আজকে ওপারে থাকা মতুয়া বা সনাতনীদের আত্মীয়দের এপারে যারা গত কয়েকদিন উদ্বেগে ছিলেন তাদেরকে আশ্বস্ত করছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে, বিরোধী দলনেতা এবং আমার সাথী এমএলএদের পক্ষ থেকে, যে আমরা আপনাদের পাশে আছি। অন্য কেউ থাকুক আর নাই থাকুক, আমরা আপনাদের পাশে আছি। কে ডেপুটি হাই কমিশনার বললেন, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে জানিয়েছেন যে সাগর বিশ্বাসকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা গেছে। সেটাও ঘটেছে আজকে। আমাদের এখানে আসা আমি মনে করি ফ্রুটফুল হয়েছে অনেকটাই।